শীতের ফুলকপি প্রায় শেষ হয়ে এসেছে, তবে এখনো পাওয়া যাচ্ছে। কিন্তু সেই ফুলকপি কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না, তাই ফুলকপি দিয়ে আজ একদম ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। এর জন্য আমি ছোট সাইজের একটা ফুলকপি একটা ইলেকট্রিক চপারে একদম মিহি করে চপ করে নিয়েছি। আর 1/3 কাপ ছোলার ডাল 3-4 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এবারে ছোলার ডালের সাথে 4-5টা পাকা লঙ্কা দিয়ে একটা মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে একটা বড় বাটির মধ্যে মিহি করে চপ করা ফুলকপিটা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো আদা বাটা। একই সাথে ডালের পেস্টটাও নিয়ে নেব। এদিকে আমি কয়েকটা আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবারে ডাল পেস্টের মধ্যে দিয়ে দিলাম 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে একটা বরফির ট্রের মধ্যে অয়েল ব্রাশ করে এই পেস্টটা ভালো করে হাত দিয়ে চেপে সমান করে নেব। এরপর চুলায় একটা বড় কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে এর উপর ট্রেটা বসিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো এটা ভাপে সেদ্ধ করে নেব। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। আঙ্গুল দিয়ে একটু চেক করে নিয়েছি, এটা উপর থেকে এখনো নরম আছে, তবে এটা নামিয়ে ঠান্ডা করে নিলে পুরোপুরি শক্ত হয়ে যাবে। এবার চুলাতে একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 টিস্পুনের মতো 5 ফোড়ন, দুটো দিয়ে দিলাম তেজপাতা। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করা আলুর টুকরোগুলো। আলুটা 2 মিনিটের মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1/3 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1/3 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/3 টিস্পুন দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবার মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে ফুলকপির ধোকাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি এইভাবে চোকো চোকো করে কেটে নিয়েছি। এবার এটা ট্রে থেকে ছাড়িয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ফ্লাপি আর স্পঞ্জি হয়েছে। এবারে এই ধোকাগুলো আমি একটু ভেজে নেব, তার জন্য চুলায় আরও একটি প্যানে পরিমাণ মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এদিকে আমার মশলা সহ আলুটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। এদিকে প্যানে তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে ফুলকপির ধোকা দিয়ে এরপর উল্টে পাল্টে একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, ছোট্ট করে একটা কমেন্ট আর শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা জল। এর মধ্যে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, কেননা ধোকাগুলো দেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই সোক করে নেবে। আপনি যদি আজ আমার আইডিতে নতুন হয়ে থাকেন তাহলে এরকম লোভনীয় সব রেসিপি পেতে অবশ্যই আইডিটাকে ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলেও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দেবেন, এতে করে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। এদিকে মাঝারি আছে 3-4 মিনিটের মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা ফুলকপির ধোকাগুলো দিয়ে দিলাম। ধোকাগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, 1.5-2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো। ধোকাগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করলে ধোকাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো এটাকে নেড়েচেড়ে একটু ফুটিয়ে এরপর নামিয়ে নেব। এটা গরম গরম ভাত বা রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে এই রেসিপি খুবই ভালো লাগবে। এটা বুঝতেই পারবে না কেউ এটা ফুলকপি দিয়ে বানানো। তাছাড়া আপনারা চাইলে এটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন।